নমস্কার। মিথুন রাশির লোকজন জানতে চাইছিলেন যে 18ই অক্টোবর পর্যন্ত কি হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং জুপিটারের ট্রানজিট হয়েছে আগের মাসে। তাহলে কি হতে চলেছে আপনাদের লাইফে সেই নিয়ে আমি একটু বলছি। এই মুহূর্তে আপনার লগ্নের উপর দিয়ে কিন্তু জুপিটার যাচ্ছে, 3rd হাউসের উপর দিয়ে কেতু এবং 9th হাউসের উপর দিয়ে কিন্তু রাহু যাচ্ছে। এবার যখনই লগ্নের উপর দিয়ে জুপিটার যায় তখন একদম মাস্ট আপনি জেনে রাখুন আপনি একটা ওয়েট গেইন করছেন। জুপিটার 5th হাউস অ্যাসপেক্ট করছে, 9th হাউস অ্যাসপেক্ট করছে। প্রবলেম এখানে হচ্ছে এই তিনটে ভালো হাউসে অ্যাসপেক্ট করার সঙ্গে সঙ্গে রাহুও কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আপনি যে জায়গাগুলো থেকে ভালো পেতে চলেছিলেন সেই ভালো পাওয়াটা যদি অতিরিক্ত আশা করেন কোনো মতেই ফুলফিল হবে না। যেমন অনেকজন বাচ্চা কনসেপ্টের ব্যাপারে যখন ভাবছিলেন, বা সন্তানের এডুকেশন বা হায়ার স্টাডির জন্য যারা ভাবছিলেন, তারা মানে হয়ে যাওয়া প্রায় হয়ে এসছে কিন্তু হলো না। ব্যাপারটা এরকম হয়ে যাবে, হঠাৎ করে ভাগ্য উন্নতিতে বাধা চলে আসবে রাহু থাকার জন্য। এক্সট্রা ওয়েট গেইন করাবেই আপনাকে এই সময়, এটার দিকে তো মাথায় রাখতেই হবে। এবং এই টাইমে 7th হাউসের অ্যাসপেক্ট করছে, সেক্ষেত্রে পার্টনারের জায়গায় কিন্তু গ্রোথ বা উন্নতি কিন্তু আপনি পাবেন। যেহেতু 3rd হাউসে কেতুর সাথে কম্বাইন জুপিটার অ্যাসপেক্ট আসছে, সেহেতু ছোটোখাটো মানে খুব অল্প ডিস্টেন্সের কোনো যাত্রা এই টাইমে কিন্তু হওয়ার একটা বড় প্রবণতা রয়েছে। 7th হাউসে যেহেতু জুপিটারের অ্যাসপেক্ট রয়েছে, উন্নতি তো অবশ্যই দিচ্ছে, তার সঙ্গে কেতু আসছে। কেতু হলে কি হয়, কনজুগেট লাইফে ইন্টিমেট হওয়ার ব্যাপারগুলো কমে যায়। এই টাইমে নিজেদের মধ্যে ইন্টিমেট হওয়ার ব্যাপারগুলো কমবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে গাইনো রিলেটেড কিছু প্রবলেমস কিন্তু এই টাইমে দেখা দেবে। অনেক সময় কিন্তু কোনো ওটিরও সম্মুখীন হতে পারে, সেটা মাইনর ওটিও হতে পারে। কেতুর আর একটা অ্যাসপেক্ট পড়ছে 11th হাউস। 11th হাউসের কেতু প্লাস জুপিটারের অ্যাসপেক্ট রয়েছে। সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে আশা করেছিলেন যে আমি অমুক একটা তীর্থস্থান, যেমন কেউ বললো আমি অমরনাথ যাব, এই ধরনের যে বড় মাপের যে তীর্থস্থান, তার যদি প্ল্যানিং করেন এই টাইমে কিন্তু আপনারা যেতে পারবেন। সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনারা প্ল্যানিং করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় ডিস্টার্বেন্স দেবে এই টাইমে আপনাকে রাহু হওয়া কাজগুলো সব আটকে দেবে যদি আপনি রাহুর কোনো রেমেডি না করেন। তাহলে একমাত্র যারা ফরেনে থাকেন, যারা ইন্টার স্টেটে থাকছেন, তাদের ক্ষেত্রে রাহু অতটা প্রবলেমেটিক হবে না। তাও আমি বলছি এই টাইমে আপনার ভাগ্য উন্নতির প্রবল যোগ সব কিছু রয়েছে, শুধু এক্সপেকটেশনের জায়গাটা কমাবেন। এইটা যদি আগে থেকে বেশি বলে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথাও না কোথাও কিছুটা হলেও আশাহত হতে হবে। কি করবেন রেমেডি? লগ্নের উপর দিয়ে জুপিটার ওয়ান অফ দ্য বেস্ট পজিশন, কিন্তু রাহু থাকার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি কলা গাছে দুধ দেন প্রতি বৃহস্পতিবার, তারপরে জায়গাটা যখন ভিজে যাবে সেখান মাটিটা নিয়ে একটা করে এরকমভাবে বুলিয়ে নেবেন কপালে। এটা প্রতি বৃহস্পতিবার করতে না পারলেও মাসে 1-2 বার কিন্তু করতে হবেই। সেকেন্ড হচ্ছে 12টা কলা, হলুদ পাকা কলা, আপনি যে কোনো একটা বৃহস্পতিবার কোনো মন্দিরে নামিয়ে দিয়ে চলে আসবেন, কোনো পুরোহিতের হাতে নয়। থার্ড হচ্ছে আপনি যে কোনো একটা বুধবার 4টে নারকোল, তার সঙ্গে 4টে সীসার টুকরো, 100 গ্রাম ওজনের সীসার টুকরো আপনি কোনো রানিং ওয়াটারে দিতে পারেন। তবে তার থেকেও আর একটা বেস্ট রেমেডি আপনাদের বলে দিচ্ছি। 400 গ্রাম জব নেবেন, গম যেমন হয় সেরকম জবও হয়, সেই জব নেবেন, সেটা কাঁচা দুধ দিয়ে ভালো করে ধোবেন। তারপর সেই জবটাকে দুধ থেকে তুলে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথায় 7 বার ঘুরিয়ে রানিং ওয়াটারে দিয়ে দেন। রাহু ভুলেও আপনাকে কোনো ডিস্টার্ব করুন, বরঞ্চ বেনিফিট দেবে। কারণ এই জুপিটার রাহু কম্বিনেশনেই ম্যাক্সিমাম লোক যারা বিদেশে চাকরি সূত্রে বা কর্মসূত্রে যাওয়ার বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, প্রত্যেকেরই কিন্তু সফল হবে এই টাইমে। আপনি রেমেডি করুন, রেজাল্ট পাবেন। আর
কেমন হলো 18ই অক্টোবর পর্যন্ত অবশ্যই ফিডব্যাক আপনারা কমেন্ট সেকশানে তো লাস্টে জানাবেন। আর অবশ্যই শেয়ার করুন, শেয়ার না করলে এনার্জি থাকে না, এনার্জি নেই বলেই তো এতদিন পর আবার একটা ভিডিও এলো। তার জন্য সকলে শেয়ার করুন। আর আপনাদের জন্য খুব গুড নিউজ আসতে চলেছে, বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন তারা করতে পারেন, এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি বিশেষ একটা মানে সব দিক দিয়ে মানে প্রপার বৈদিক বাস্তু প্লাস মডার্ন বাস্তু প্লাস দেবতা বাস্তু, এবং সবচেয়ে হচ্ছে এনার্জি শিফটিং। মানে হচ্ছে নর্থ ইস্টে বাথরুম পড়ে গেছে, সেটাকে কীভাবে এনার্জি শিফটিং করা যাবে, সাউথ ইস্টে আপনার বাথরুম পড়েছে কীভাবে শিফটিং করা যাবে, মানে অদ্ভুত একটা কোর্স আমরা নিয়ে আসছি। যেমন লাল কিতাবে কী হয় আমাদের প্ল্যানেটের এনার্জি শিফটিং করা যায়। মনে কর সাপোজ ধরুন স্যাটার্ন ইন ফার্স্ট হাউস আছে, তার এনার্জিকে আমি নিয়ে যাবো 7th হাউস, আমাদের বিশেষ প্রসেসের মাধ্যমে আমরা সেটা শিফটিং করতে পারি। সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে একদম আলাদা রকমভাবে মানে বাস্তুর একটা কমপ্লিট কোর্স আসতে চলেছে, এবং অবশ্যই আপনারা জয়েন করার চেষ্টা করুন। এই কোর্স খুব বেশি কস্টলি থাকবে না, যেখানে এক একটা বাস্তু প্রপার ভালো বাস্তু কোর্স করতে গেলে যেখানে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে, সেখানে এখানে কিছুই লাগবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সের সঙ্গে আপনাকে 2টো সফটওয়্যার আমরা প্রোভাইড করব, যেই সফটওয়্যারের সাহায্যে আপনারা কাজ করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আমরা 100 জনকে নিতে পারবো এই ব্যাচে। কারণ আমার প্রত্যেকটা ব্যাচে কম বেশি আপনারা জানেন, ভিডিওগুলো আমরা 1-2টো করে যখন পাবলিশ করে দেখেন যে মিনিমাম 80-90 মিনিমাম 80 বা এরকম স্টুডেন্ট থাকেই, 70-80 থাকেই। তো সেই মানে একটা আমার তো পুরনো স্টুডেন্টরা থাকবেই, তার সঙ্গে বা আপনারা, তার জন্য খুব কম্পিটিশন হবে, তাড়াতাড়ি এনরোলমেন্ট করবেন। খুব ভালো থাকবেন। কেমন টাইমটা যাচ্ছে মিলছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।